কার ভুল ছিল, কংগ্রেস না রেজাউল করিম? কংগ্রেস ছাড়লেও বিতর্ক সঙ্গ ছাড়েনি রেজাউলের। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ও নওগাঁয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈর ওপর ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসে যোগদান করে একদিনের মধ্যেই আবার দল ছাড়েন সদ্য পদত্যাগ করা আমসু সভাপতি রেজাউল করিম সরকার। কংগ্রেসে যোগদান করে শিবসাগরকে ধুবড়ী এবং ধুবড়ীকে শিবসাগর বানিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন রেজাউল। রেজাউলের এই বেফাঁস মন্তব্যের সুযোগ দুহাত ভরে লুফে নেয় বিজেপি। সবাইকে একসঙ্গে নিয়েই চলার কথা হয়তো বলতে চেয়েছিলেন রেজাউল। এখানেই শেষ নয়, ফেসবুকেও পোস্ট করলেন রেজাউল। দেবব্রত শইকিয়া বিজেপির এজেন্ট। ঘটনা ঘটে যাওয়ার পর বিতর্ক যখন প্রায় শেষ হয়ে যাচ্ছিল তখন মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। রেজাউল ইস্যুতে মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণের লক্ষ্য করে নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে। গৌরব নাকি হিরো বানিয়ে দিলেন রেজাউলকে, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এদিকে অভয়াপুরীতে ফের একবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রদ্যুৎ বরদলৈ ও দেবব্রত শইকিয়াকে আক্রমণ রেজাউলের। ধৈর্য দেবব্রত শইকিয়ার নাই, অধৈর্য হয়ে গেছে। কারণ দিসপুরের পৰা তেওঁ কোৱা হৈছে যে আপুনি যিকোনো প্ৰকাৰে ইয়াত বিশৃংখল লগাওক যাতে কংগ্ৰেছটো ঠান বান হয়। দিসপুৰ মানে বিজেপিৰ হৈ কাম কৰিছে না তেওঁ। গতিকে দিসপুৰত তেওঁ কথা বতৰাবিলাক কৈ দিছে। গতিকে তেওঁ ধৈৰ্য, প্ৰথম দিন পাৰ্টি প্ৰেচিডেণ্টে কৰাৰ পিছত তেওঁ ধৈৰ্য নাই, দ্বিতীয় দিন তেওঁ কৰিলে। মুখ্যমন্ত্ৰীয়ে কি ক'ব নক'ব বা কোনোবাই মোক উলিয়াই দিব নিদিব, য'ত মোৰ পচন্দই হোৱা নাই, য'ত মোৰ কথা নাখাটে, য'ত বিজেপিৰ এজেণ্ট সোমাই আছে, য'ত কংগ্ৰেছ দলটোক বিজেপিৰ এজেণ্ট সোমাই ভাঙি চুৰমাৰ কৰি দি আছে, গতিকে তেনেকুৱা এটা পৰিৱেশত য'ত মই গৈছিলোঁ যে বিজেপিক আমি প্ৰতিহত কৰিব লাগে, মুখ্যমন্ত্ৰীক আমি প্ৰতিহত কৰিব লাগে, মুখ্যমন্ত্ৰীৰ সাম্প্ৰদায়িক নীতিক প্ৰতিহত কৰিব লাগে, সংখ্যালঘুৰ ওপৰত অত্যাচাৰ কৰা মুখ্যমন্ত্ৰীক আমি গাদীৰ পৰা আঁতৰাব লাগে, তাৰ কাৰণে সকলো জাতি জনগোষ্ঠীৰ মাজত এটা মিলা প্ৰীতিৰে সমন্বয়ৰে অসম কৰিব লাগে, সেই আশাৰে তাতে গৈছিলোঁ। সেই আশাৰ লৈ গৈ পেলাই যেতিয়া মই দেখিলোঁ যে তাতেও দেখোঁ মুখ্যমন্ত্ৰীৰ এজেণ্ট সোমাই আছে। শিবসাগর কখনোই ধুবড়ী হতে পারে না, ফের বললেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। আমসুৰ সদ্য প্ৰাক্তন সভাপতি ৰেজাউল করিম সরকার ডাঙৰীয়াই যোৱাকালি মোক সমালোচনাৰে থকা হৰকা কৰিলে। তেখেতে কংগ্ৰেছত যোগদানৰ দিনা যি মন্তব্য দিছিল সেই মন্তব্যৰ সৈতে মই একমত নহয় বুলি স্পষ্ট কৰি দিছিলোঁ। বিজেপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ফের একবার এটা স্পষ্ট করে দিলেন দেবব্রত। এদিকে বিলাসীপাড়ায় বৃহস্পতিবার ফের রেজাউল ইস্যুতে গৌরবকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। সেদিন মন্ত্রী রেজাউলকে আটকে দেওয়া উচিত ছিল গৌরবের, কিন্তু সেটা না করে রেজাউলকে পদত্যাগ করে দেওয়ার সুবিধে করে দিলেন গৌরব, মন্তব্য মুখ্যমন্ত্রীর। ওলাই দিব লাগিছিল তো, তেওঁ কেতিয়া ৰিজাইন দি হিৰো হ'ব সুবিধা দিলে। তেওঁক এক্সপেল কৰিব লাগিছিল, নহ'লে কথাখিনি কওঁতে মঞ্চতে তেওঁক ক'ব লাগিছিল যে তোমাৰ জেগা কংগ্ৰেছত নাই। কিন্তু এইটো নকৰিলে, নকৰাৰ কাৰণে এতিয়া ইমান বেয়া কথা কোৱা মানুহজনে আকৌ সম্বৰ্ধনা লৈ আছে। উল্লেখ্য, কংগ্রেসে যোগ দিয়েই বিতর্কের সূত্রপাত ঘটান রেজাউল। রেজাউল শিবসাগরকে মিয়া ল্যান্ডে বদলে দেওয়ার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন কেউ কেউ। একই ইস্যু নিয়ে দিল্লিতে আবার অন্যরকম সুর গৌরবের। রেজাউলের 90% মন্তব্য বৃহত্তর অসমকে নিয়েই ছিল, এতে আপত্তির কিছু ছিল না। বাকি 10% কথায় আমারও সমর্থন নেই। তবে দেবব্রত শইকিয়াকে হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট বলে ভুল করেছেন রেজাউল, মন্তব্য গৌরবের। নিজেদের অভ্যন্তরীণ কোন্দল লুকিয়ে রাখতেই এইসব ইস্যুকে বাঁচিয়ে রাখতে চাইছে বিজেপি। আরও এক ধাপ এগিয়ে গৌরবের দাবি, হিমন্ত বিশ্ব শর্মা ও সর্বানন্দ সোনোয়ালের সংঘাত লুকিয়ে রাখতে চায় বিজেপি। আৰু শিৱসাগৰ ধুবুৰী যিদৰে তেওঁ ৰেজাউল কৰিমে তুলনা কৰিবলৈ বিচাৰিলে সেইটো ভুল আছিল, অনুচিত আছিল। বিধায়িনী দলৰ দেৱব্ৰত শইকীয়া ডাঙৰীয়া সেইখিনিয়ে কথা কৈছে আৰু ময়ো মোৰ ফালৰ পৰা সমৰ্থন জনালোঁ। তেওঁ ক'লে আৰম্ভণিত যে ভৱিষ্যত বক্তৃতা দিয়াৰ আগত ভাবি চিন্তা কৰি কথাবোৰ ক'ব লাগে, আৰু ময়ো তেনেদৰে ক'লোঁ যে ভৱিষ্যত কথা কোৱাৰ আগত সাৱধান হ'ব লাগে। আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এণ্ড কোম্পানী একত্ৰিত হৈছে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া ৰাজনৈতিকভাৱে শেষ কৰিবলৈ।
সব মিলিয়ে রেজাউল ইস্যু নিয়ে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে ক্রমশই। রাজনৈতিক তরজা, তীব্র প্রতিক্রিয়া থামার নামই নিচ্ছে না। নেবেই বা কেন? নামটা তার রেজাউল করিম সরকার, ক্ষমতায় বিজেপি সরকার, বিতর্ক তো হবেই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।